চট্টগ্রামের আলোচিত ফারাজ করিম চৌধুরীর বাবা সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে আটক হয়েছেন। লুকিয়ে দেশ ত্যাগ করে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তিনি গ্রেপ্তার হন। তার সাথে আরও দুজন যুবকও ধরা পড়েছেন, জানিয়েছেন বিজিবি। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, ফজলে করিমের সাথে বাকি দুজন হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাইম চৌধুরী। তাদের মধ্যে নাইম চৌধুরী মানব পাচারকারী চক্রের সদস্য। লেফটেন্যান্ট কর্নেল ফাতা মোহাম্মদ ইমতিয়াজ বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ফজলে করিম সহ 3 জনকে আটক করা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, স্থানীয় মানব পাচারকারী চক্রের সঙ্গে কয়েক লাখ টাকার চুক্তিতে ভারত যাচ্ছিলেন ফজলে করিম। চুক্তি অনুযায়ী হান্নান ও নাইম তাকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির হাতে আটক হয় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার অভিযোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় বাবা ফজলে করিম চৌধুরী ও ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে প্রায় 10টি মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তারা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার সকল মন্ত্রী, উপদেষ্টা, সহযোগী শীর্ষ নেতা, ছাত্রলীগের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে। কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ফারাজ করিমের অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এ থেকে মুক্তি পেতে তিনি তার মা রিজওয়ানা ইউসুফকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি লাইভ ভিডিও করান। সেটিও সমালোচনার শিকার হয়। প্রসঙ্গত, চট্টগ্রামের রাউজানের আলোচিত ও পরিচিত মুখ ফারাজ করিম ও তার বাবা ফজলে করিম। সোশ্যাল মিডিয়ায় ফারাজ করিমের ভালো কর্মকাণ্ডের ভিডিও পুরো বাংলার মানুষের কাছে বেশ জনপ্রিয়। কখনো সিলেটের বন্যা পরিস্থিতি, কখনো আবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় বহন করেছেন। তাছাড়া রাউজানে অনেক সামাজিক কাজেও সরব ছিলেন ফজলে করিম চৌধুরী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।